সবাইকেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হবে ছাদ বাগানে সবচেয়ে জনপ্রিয় একটি ফল, সেটি হলো পেয়ারা। এই পেয়ারা ফলের দ্রুত বৃদ্ধি, পেয়ারা ফলকে দ্রুত খাওয়ার উপযোগী করতে আপনাকে কি পরিচর্যা করতে হবে, কীভাবে এই পেয়ারা ফলকে খাওয়ার উপযোগী করার আগে আপনার ছাদ বাগানের গাছগুলোকে দ্রুত সুস্বাস্থ্যবান করে তুলতে আপনাকে কি পরিচর্যা করতে হবে, আসুন তাই নিয়ে থাকছে আজকের বিস্তারিত আলোচনা। না স্কিপ করে কন্টিনিউ করুন। হওয়ার জন্য আমরা ছাদ বাগানে পেয়ারা গাছ নিয়ে আসি। পেয়ারা গাছ নিয়ে আসার পরে আমরা পরিচর্যা করি, রোপণ করি, কিন্তু অনেক সময় পেয়ারা গাছের বৃদ্ধি হয় না দেখে আমরা কিন্তু আপসেট হয়ে পড়ি। তবে এক্ষেত্রে বলে রাখি, সঠিক পরিচর্যা এবং ধৈর্যর মারফতে আপনার ছাদ বাগানের পেয়ারা গাছের বৃদ্ধি স্বাস্থ্যবান হতে পারে। পেয়ারা গাছের স্বাস্থ্যবান অবস্থার জন্য আপনার সঠিকভাবে গাছ রোপণ করতে হবে, পাত্র নির্বাচন করতে হবে। একটি সঠিক জাতের পেয়ারা গাছ এবং সঠিক রোপণ পদ্ধতির মাধ্যমে আপনার ছাদ বাগানের পেয়ারা গাছটি সুস্বাস্থ্যবান হয়ে উঠতে পারে। প্রথমে ছোট পেয়ারা গাছকে ছোট পাত্রে, বড় পেয়ারা গাছকে বড় পাত্রে রোপণ করবেন। এরপরে পেয়ারা গাছকে সঠিকভাবে খাবার প্রদানের মাধ্যমে গাছগুলোকে ধীরে ধীরে বড় করে তুলবেন। আমার এই যে গাছটি দেখতে পাচ্ছেন, এটি হলো বারুইপুর প্রজাতির একটি পেয়ারা গাছ। ছোট থেকে পেয়ারা গাছকে সঠিক খাবার এবং উপযুক্ত পরিচর্যার মাধ্যমে আমি কিন্তু গাছটাকে বড় করে তুলেছি। এরপরে গাছ ভর্তি পেয়ারা অনেকবার কিন্তু এই গাছটিতে এসছে, ইতিমধ্যে গাছে আবারও কিন্তু পেয়ারা চলে এসছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই পেয়ারাগুলোকে দ্রুত বৃদ্ধির জন্য পেয়ারা গাছে ফুল আসার পরবর্তীতে, অর্থাৎ গুটি ধরার পরবর্তী সময়ে কিন্তু খাবার দিতে হবে। প্রচণ্ড গরম, এই গরমে ছাদ বাগানে পেয়ারা গাছের জলের তারতম্য একদম হতে দিলে হবে না। জল কিন্তু ঠিকঠাকভাবে দিতে হবে, কারণ জল যদি আপনি উল্টোপাল্টা দিয়ে ফেলেন, যদি জলের টান দিয়ে ফেলেন, এই যে ফলগুলো দেখতে পাচ্ছেন, ফলগুলো কিন্তু অবশ্যই ঝরে পড়বে। আমার ছাদ বাগানের যে পেয়ারা গাছটি দেখতে পাচ্ছেন, এটি হলো বারুইপুর প্রজাতির পেয়ারা গাছ। আর বারুইপুর প্রজাতির পেয়ারাগুলো হলো সেরাই একটি পেয়ারা গাছ। খেতে স্বাদে প্রচুর পরিমাণ উন্নত এবং প্রচুর পরিমাণ এই পেয়ারাগুলো ফলন হয়। তাই আপনি চাইলে ছাদ বাগানে একটি বারুইপুর প্রজাতির পেয়ারা গাছ বা আরও অন্যান্য থাই প্রজাতির পেয়ারা গাছগুলো, যেগুলো প্রচুর পরিমাণ ফলন দেয়, আপনি নিয়ে আসতে পারেন। প্রিয় দর্শক বন্ধুরা, পেয়ারা গাছের প্রচুর পরিমাণ বৃদ্ধির জন্য কি সার দেওয়া উচিত? সাধারণত মিশ্র খাবারের মাধ্যমে যে কোনো গাছকে স্বাস্থ্যবান এবং যে কোনো গাছকে ভালো রাখা হয়। তবে পেয়ারা গাছের প্রচুর পরিমাণ নাইট্রোজেন, ফসফেট, পটাশ গাছে খাবার দরকার। সব ধরনের খাবার একত্রে সংমিশ্রণে গাছের গোড়াতে খাবার দেওয়া দরকার। শিংকুচি, নিমখোল, হাড়গুঁড়ো, ভার্মিকম্পোস্ট, সর্ষের খোল, বাদাম খোল সব কিন্তু প্রতি 2.5 থেকে 3 মাস অন্তর গাছের গোড়াতে দিতে হয়। এরপরে গাছ সঠিকভাবে পরিচর্যা করলে এবং ছোট থেকে গাছ প্রুন বা কাটাই ছাঁটাই করার মাধ্যমে গাছের সুস্বাস্থ্যবান হয়ে ওঠে। ছোট থেকে পেয়ারা গাছকে প্রুন বা কাটাই ছাঁটাই করার পরে গাছের প্রচুর ডালপালা বৃদ্ধি পায় এবং গাছ যখন প্রচুর পরিমাণ ফুল আনে, অর্থাৎ গাছ যখন প্রচুর পরিমাণ ফল আনার একটা জায়গাতে চলে আসে, তখন কিন্তু গাছে একটু পরিচর্যা বাড়াতে হয়। পেয়ারা গাছে যখন এই ধরনের ফুল আসে বা ফুল থেকে ফল হয়, তখন কিন্তু এই ফুল এবং ফুল থেকে ফল খুব সহজেই কিন্তু ঝরে পড়ে আপনার সামান্যতম ভুলে। তাই কোনো প্রকার ভুল করা যাবে না। গাছে ফুল আসলে আপনাকে ফাঙ্গিসাইড ব্যবহার করতে হবে, মাইক্রোনিউট্রিয়েন্ট বা অনুখাদ্য ব্যবহার করতে হবে। গাছে ফুল আসলে পটাশের ব্যবহার করতে হবে। এই মাইক্রোনিউট্রিয়েন্ট, অনুখাদ্য বা পটাশ এবং ফাঙ্গিসাইড আপনাকে গাছে ফুল থেকে গুটি ধরার পরবর্তী আবার একবার রিপিটেড করতে হবে এবং এই যে দশা দেখতে পাচ্ছেন, এই দশা অবস্থায় আসার পরে আবার একবার করতে হবে, অর্থাৎ 2 থেকে 3 বার রিপিটেডলি একই ধরনের কীটনাশক, ফাঙ্গিসাইড এবং মাইক্রোনিউট্রিয়েন্ট বা অনুখাদ্য স্প্রে করতে হবে। এবার বলি সবেদার কিছু ভালো প্রজাতি বা উন্নত প্রজাতি পেয়ারা গাছ, অর্থাৎ কিছু উন্নত প্রজাতির পেয়ারা গাছ আপনারা ছাদ বাগানে লাগাবেন। এর মধ্যে ভিএনআর, থাই প্রজাতির এই ধরনের পেয়ারা গাছগুলো কিন্তু
প্রচুর পরিমাণ ফলন দিতে পারে এবং প্রচুর পরিমাণ ফলনে সক্ষম। প্রিয় দর্শক, তাই ছাদ বাগানে থাই প্রজাতির পেয়ারা গাছগুলো বা বারুইপুর প্রজাতির পেয়ারা গাছগুলো যদি আপনি নিয়ে আসেন এবং সঠিকভাবে পরিচর্যা করেন, তাহলে অবশ্যই গাছের স্বাস্থ্যবান অবস্থা আপনি দেখতে পাবেন। অনেকে বলেন টবে পেয়ারা গাছ হয় না, তবে আমার ছাদ বাগানে যে পেয়ারা গাছটি আপনি দেখতে পাচ্ছেন, এই পেয়ারা গাছটি কিন্তু একদম ফলের ক্যারেটে, ফলের ঝুড়িতে। তো গাছের স্বাস্থ্য দেখতে পাচ্ছেন, অর্থাৎ যদি সঠিকভাবে পরিচর্যাটি আপনি করতে পারেন, তাহলে আপনার ছাদ বাগানের পেয়ারা গাছটি বৃদ্ধি হতে 100% কিন্তু বাধ্য। তাই টবে পেয়ারা গাছ হয় না এই ভ্রান্ত ধারণা বাদ দিয়ে সঠিক পরিচর্যার মাধ্যমে আপনি আপনার ছাদ বাগানের পেয়ারা গাছকে বাড়িয়ে তুলুন, মনের মতো বাড়িয়ে তুলুন আপনার মতো করে, এবং প্রচুর পরিমাণ ফলন নিতে আপনি পারবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আশা করি পেয়ারা গাছের পরিচর্যা সম্পর্কিত তথ্য জানতে পেরেছেন। এর মধ্যে আরও একটি তথ্য আপনাদের একটু জানিয়ে রাখি, পেয়ারা গাছের নানা ধরনের সমস্যা হয়। এর মধ্যে পাতার সমস্যা এবং সাদামাছির সমস্যা। সাদামাছির সমস্যাজনিত যদি কোনো সমস্যা দেখা যায়, তাহলে ডাইমাটের 30% কম্পোজিশন, ইমিডাক্লোপিড, সাইপারমেথ্রিন, এই 3টি কম্পোজিশনের মধ্যে যে কোনো একটি কম্পোজিশন আপনি ব্যবহার করবেন একটু মাত্রা বেশি দিয়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ।